বিরতির পর স্বাগত। রামনবমী সামনে রয়েছে, আর রামনবমীর আগে আজ থেকে শোভাযাত্রা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলছে শোভাযাত্রা। ঠিক তেমনি পশ্চিম মেদিনীপুরের বেলদাতে বিজেপি সমর্থিত রামনবমী উদযাপন কমিটি রামনবমীর শোভাযাত্রার আয়োজন করেন। এই শোভাযাত্রায় দেখা গেছে বিজেপির প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি, বর্তমানে বিজেপি নেতা দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন। তিনি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। তাছাড়া দেখা গেছে এই রামনবমী শোভাযাত্রায় বিজেপির অন্যান্য নেতৃত্বরাও কিন্তু অংশগ্রহণ করেছেন। ঢাক ঢোল তাশা নিয়ে এই শোভাযাত্রাটি বিভিন্ন জায়গা পরিক্রমা করে। বিশেষ করে মেদিনীপুরের বেলদাতেই এই বিজেপি সমর্থিত রামনবমী উদযাপন কমিটির উদ্যোগেই এই বিশেষ শোভাযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়েছে। তবে এই কর্মসূচি থেকে কি বলছেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা বর্তমান বিজেপি নেতা দিলীপ ঘোষ শোনাচ্ছে। 6 বছর নয়, 8 বছর ধরে আমি আছি, ওর কাছে ইনফরমেশন নাই। আর কেন দখল করেছে কুণাল ঘোষের কথা জবাব দিলীপ ঘোষ দেবে না। যদি দম থাকে আসুক, খড়গপুরে দেখুক, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে টিএমসির লোকেরা রেলের জায়গা দখল করে বাড়িঘর করে নিচ্ছে, ব্যবসা করছে, কনস্ট্রাকশনের অফিস করেছে, বড় বড় ব্যানার লাগানো আছে। দিলীপ ঘোষ যে বাংলোতে আছে সেটা রেল কমিটির যে মেম্বার থাকে তার নামে অ্যালোটেড। কমিটি নাই, কমিটি হলে আবার অ্যালটমেন্ট হবে। আমি সেখানে এমএলএ এমপি হিসাবে লোককে পরিষেবা দিয়েছি, এখনো তাই চলছে। তৃণমূলের তরফে আজকে নতুন করে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে জানবেন কি প্রশ্ন তোলা হয়েছে, বলছে 12 শিক্ষকের র্যাঙ্ক জাম্পিং করা হয়েছে, 4000-এর বেশি কিছু বৈমাসিক সমস্যা ছিল, বাসিন্দার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ওএমআর সিট 4000 কি 40,000 প্রশ্ন নেই, সেটা নষ্ট করা হলো কেন? যদি ঠিকই থাকতো তথ্য রাখা উচিত ছিল। তার মানে ডাল মে কুছ কালা হয়, চুরি হয়েছে। আরো দুঃখের বিষয়, কোর্ট সেই লোকদের উপরে বিশ্বাস করছে যারা এই চুরিটা করেছে। যে একবার চুরি করেছে সে সৎভাবে কাজ করবে, ন্যায় করবে, এটা কি করে কল্পনা করা যায়? সেই জন্য সরকারের কোনো লোককে নয়, আমাদের মাননীয় প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি সাহেব যে সাজেশন দিয়েছেন, সেখানে যারা এই কেস নিয়ে লড়াই করেছেন, দুই পক্ষের লোক, সরকারের প্রতিনিধিকে নিয়ে কমিটি হোক, যারা পুরো ব্যাপারটা তদন্ত করে কোর্টের নির্দেশকে কিভাবে পালন করা যায় সেটা দেখবেন। কারণ চেয়ারম্যান এসএসসির বলে দিয়েছেন আমাদের পক্ষে সম্ভব নয়। আর তাকে যে ফাঁসি দিয়েছেন মমতা ব্যানার্জি, হাত ধুয়ে নিয়েছেন তার থেকে, বলেছেন ওটা ইন্ডিপেন্ডেন্ট বডি। সেই জন্য কারো দায়িত্ব নেই। যেমন দোষী যারা পয়সা নিয়েছে, কিছু লোক পয়সা দিয়েছে, এই কেস লম্বা চলেছে। পশ্চিমবাংলার শিক্ষা বিভাগের ভবিষ্যৎ অন্ধকারে, পশ্চিমবাংলার ভবিষ্যৎ অন্ধকারে। তাই বিশিষ্ট লোকেদের নিয়ে কমিটি হোক, যারা এর সমাধান করবেন। দাদা, এই যে 26,000-এর প্রায় 26,000 যে চাকরি চলে গেল, এর দায় কার? তাই সরকারের। আপনি ভাবতে পারেন কত দুঃসাহস থাকলে হাজার হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া এবং সমস্ত প্রমাণ লোপাট করা যায়। উপর মহলের ইশারা না থাকলে কারো হিম্মত হয় না। কত ডেয়ার ডেভিল, কত আপনারা শুনলেন তাদের বক্তব্য, বিশেষ করে বিজেপি প্রাক্তন সাংসদের বক্তব্য আপনারা শুনলেন। রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে এই বিশেষ কর্মসূচি, এবং সেখানে বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।